আমি কৃষু সোনার প্রিয় রেসিপিগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তোমাদের বাচ্চার জন্য ট্রাই করেছো অ্যান্ড বাচ্চারা খুশি মনে খেয়েছে। এই যখন ফিডব্যাক পাই আরও মনে উৎসাহ বেড়ে যায়। তাই আজকে আরও দুটো কৃষু সোনার প্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি। আর কৃষুর জন্য একটা ম্যাজিক্যাল মশলা কি করে বাড়িতে বানিয়ে আমি স্টোর করে রাখি সেটাও শেয়ার করব। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমরা বিন্দাস আছি, চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে। সকাল সকাল ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে রিকির জন্য লাঞ্চ বানিয়ে রিকি চলে গেছে অফিসে। এবার সকাল থেকে ওই লাঞ্চ বানানো অবধি যতগুলো বাসন ছিল সেগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কিচেনের ওপর দিকটাকে আগে ভালো করে আবার অ্যাসেম্বল করে নেব, মানে একটুখানি গুছিয়ে নিচ্ছি যাতে করে আমি পরবর্তীকালে রান্না যখন করব আমার খুব একটা অসুবিধা না হয়। আসলে কিচেনের ওপরের দিকটা গোছানো থাকলে কি হয় বলো তো, রান্না করতে ভীষণ ভালো লাগে। গোছানো জায়গায় রান্না করার একটা আলাদাই মজা থাকে। তো যাই হোক, এগুলো একটুখানি হাতে হাতেই রেখে দিচ্ছি। আর এরপর চিকেনগুলোকে আমি একটুখানি ডিভাইড করে নেব। এখানে আমি মোটামুটি 1 কিলো মতন চিকেন নিয়েছি। এখানের থেকে কিছুটা সলিড পিসওয়ালা চিকেন আমি আলাদা করে একটা বাটিতে তুলে রাখছি। আর কিছুটা চিকেন আমি কৃষুর জন্য তুলে রাখবো, আর কিছুটা আজকে আমি আমাদের দুপুরে রান্না করব সেটার জন্য তুলে রাখছি। দেখবে অনেক বাচ্চাই বেশিরভাগ সময় সলিড পিসের কোনো মাংস খেতে চায় না, তেমনি কৃষুও কিন্তু সলিড পিসের কোনো মাংস খেতে চায় না। তার জন্য ওর জন্য হাড়ওয়ালা মাংসই তুলে রাখতে হয়। এখানে আমি একটা ফ্রাইং প্যানে 2 চামচ ঘি, 2 চামচ রিফাইন্ড তেল গরম করে জিরে ফোড়নে দিয়েছি। জিরেটা যখন ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজের স্লাইস, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজগুলোকে বেশ অনেকক্ষণ ভাজা করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালারের হয়ে যাচ্ছে। দেখো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা যে কোনো চাল দিয়ে দিতে হবে। বাসমতি দিতে পারো, জিরাসার দিতে পারো, যে কোনো চাল যেটা তোমরা খাও সেটাই দিয়ে করতে পারো। মনে রাখবে চালটা কিন্তু বেশ ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এরপর পেঁয়াজের সাথে ঘি আর ভালো করে তেলের সাথে চালগুলোকে একটু ভাজা করে নিতে হবে 2-1 মিনিটের মতন। এইভাবে যদি তোমরা জিরা রাইস বানাও তাহলে জিরা রাইসের গন্ধটাও সুন্দর আসে, তার সাথে সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। বেশ একটু ব্রাউনিশ ভাব হয়, সেটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। এবারে এখানে আমি 2 কাপ মতন চাল নিয়েছি, তাই 4 কাপ মতন গরম জল এটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে লো করে রেখেছি। জিরা রাইসের মতন হতে থাকবে। অথেন্টিক জিরা রাইসে আমি খুব একটা পেঁয়াজ দিতে দেখিনি বা খাইও নি, তবে আমি এইভাবে বানাই, মন্দ লাগে না কিন্তু খেতে। ওখানে তো জিরা রাইস হচ্ছে, তার সাথে সাথে আমি এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এগুলো একটু কেটে তৈরি করে রাখছি। খানিকটা কৃষুর জন্য লাগবে আর খানিকটা আমাদের রেসিপিতে লাগবে। আমি যখন খুব তাড়াহুড়োয় থাকি আমি কি করে মাংস রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা কিন্তু স্বাদে গন্ধে অপূর্ব আর খুব ঝঞ্ঝাট ছাড়া একটা রান্না। এখানে কৃষুর জন্য আমি একটা ম্যাজিক্যাল মশলা সবসময় বাড়িতে তৈরি রাখি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। খানিকটা গোলমরিচ, গোটা ধনে, গোটা জিরে, কিছুটা পরিমাণে এলাচ, 2-4টে দারচিনি, কিছুটা লবঙ্গ আর বেশ কয়েকটা তেজপাতা নিয়েছি। এবার এটাকে আমরা একটা শুকনো খোলা বা শুকনো তাওয়া বা শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নেব। এবার বাচ্চার খাবারের মশলা নিয়ে অনেকের অনেক রকমের মন্তব্য থাকে। অনেকেই শুধু জিরে ধনে গুঁড়ো দিয়ে বাচ্চার খাবার বানানো পছন্দ করো। আমিও এতদিন অবধি তাই করতাম, কিন্তু এখন কৃষু অনেকটাই বড় হয়েছে, তাই একটু ফ্লেভারফুল রান্নার জন্য আমি সমস্ত মশলা অল্প পরিমাণে কৃষুর জন্য ইউজ করি। তোমরা দেখলে আমি সামান্য পরিমাণ নুন কিন্তু মশলাটাকে ড্রাই রোস্ট করার সময় অ্যাড করে দিয়েছি। সামান্য একটু নুন দিয়ে দিলে মশলাটা যখন আমরা মিক্সিতে গ্রাইন্ড করব সেটা খুব তাড়াতাড়ি ফাইনলি গ্রাইন্ড হয়ে যাবে। তো মশলাটাকে ঠান্ডা করে এখানে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এখানে এখনও মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়নি, তাই আর কি এটাই মিক্সির ঢাকনাটা খুলতে আমার একটু অসুবিধা হচ্ছিল। একটা কাপড় নিয়ে মিক্সির ঢাকনাটাকে খুলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর দেখবে গ্রাইন্ড হয়েছে। দেখো খুব সুন্দর গ্রাইন্ড হয়েছে। আমি খুব মিহি গ্রাইন্ড করা পছন্দ করি না, তাই একটুখানি দানাদার রেখেছি। এবার একটা এয়ার টাইট কন্টেনার নিয়েছি, এটার মধ্যে আমি মশলাটাকে ঠান্ডা করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি মানে একদম নষ্ট হয় না, কোনো নষ্ট হওয়ার চান্স নেই। আর এটা কিন্তু বাচ্চাদের খাবারে ইউজ করলে বাচ্চারা খেতেও ভালোবাসবে আর খাবারে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে। শুধুমাত্র বাচ্চাদের খাবারে না, আমাদের মাংস বলো বা যে কোনো ধরনের পেঁয়াজ রসুনওয়ালা রান্নায় এই মশলাটা কিন্তু ইউজ করা যেতে পারে। তোমরা চাইলে এই মশলাটার মধ্যে কিছুটা শুকনো লঙ্কাও দিয়ে দিতে পারো, কিন্তু যেহেতু কৃষু সোনা খাবে তার জন্য আমি শুকনো লঙ্কা দিইনি। আর যদি মাঝে মধ্যে দিয়েও থাকি তাহলে শুকনো লঙ্কার একদম 1/4 অংশ আমি ইউজ করে থাকি। এখানে কৃষুর প্রিয় একটা চিকেন রেসিপি শেয়ার করছি। প্রথমে তেল গরম করে তার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। তেলের মধ্যে চিনিটা দিলে গ্রেভির রঙটাও সুন্দর হয়, তার সাথে সাথে মাংসগুলো বেশ সফট হয়। তো তারপর পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু, মাংস যা যা দেওয়ার থাকে সব দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর যেই ভাজা মশলাটা আমরা এইমাত্র বানিয়ে রাখলাম সেটা অ্যাড করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে।
তোমরা তো খেয়াল করলে যে তেলের মধ্যে আমি কোনো রকম ফোড়নের বদলে শুধুমাত্র চিনি দিয়েছি। ফোড়ন এই কারণেই দিইনি, কারণ মশলাটায় তো সমস্ত গরম মশলা রয়েছে, তাই আলাদা করে ফোড়ন না দিলেও কোনো অসুবিধা হয় না। এবার গ্যাসটাকে লো করে আমি ঢাকা দিয়ে অনেকক্ষণ এটাকে কষিয়ে নেব। লো ফ্লেমে যদি ঢাকা দিয়ে মাংস বা যে কোনো তরকারি বা যে কোনো মশলা কষানো হয়, তাতে করে কিন্তু মশলা থেকে এসেনশিয়াল অয়েলটা রিলিজ হয় আর মশলার টেস্টটা অনেকটা ইনক্রিজ হয়। তো আমি কৃষ্ণসোনার রান্নাগুলো এইভাবেই কম তেলে রান্না করে থাকি, আর ট্রাস্ট ভীষণ টেস্টি হয় এই প্রসেসটা ফলো করলে। মশলাটা কষে যাওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেবো। এখানে আমি আলু দিয়েছি মাংসের মধ্যে, আর একটু গাজর দিয়েছি। তোমরা চাইলে পেঁপে দিতে পারো বা তোমাদের বাচ্চা যে সমস্ত সবজি খায় সেগুলো দিতে পারো। কৃষুর রান্না হয়ে গেছে, এবার আমাদের মাংসের রেসিপিটা আজকে শেয়ার করছি। প্রথমে তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে আমি ভাজা করে নিচ্ছি এপিট উপিট করে, লাল লাল করে। আলু যেহেতু মাংসের থেকে বেশি সময় নেয় সেদ্ধ হতে, তাই আমি তেলের ওপর প্রথমেই আলুগুলো দিয়ে ভাজা করেছি। এরপর মাংসগুলোকে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে যদি তেলের ওপর মাংসগুলোকে দিয়ে তার মধ্যে একটুখানি কস্তুরি মেথি দিয়ে মাংসটাকে ভালো করে একটু ভাজা করে নাও, মানে ভালো করে বলতে 1-2 মিনিট মতন ভাজা করে নাও, তাহলে কিন্তু মাংসের যে আষ্টে গন্ধটা থাকে সেটা থাকে না। আর এই দেখো, কস্তুরি মেথির মধ্যে দুটো আমি পাস্তাও খুঁজে পেয়েছি। আর বলার অপেক্ষা রাখে না এই জিনিসটা কার কীর্তি, কৃষ্ণসোনাই এই জিনিসটা করেছে। তো এখানে আমি কস্তুরি মেথি দিয়ে মাংসটাকে আলুর সাথে ভালো করে একটু ভেজে নিচ্ছি। মাংসটা দেখো বেশ একটু সাদা সাদা মতন যখন হয়ে আসবে, তার মধ্যে পেঁয়াজের স্লাইস, টমেটো, আদা রসুন বাটা, পরিমাণ মতন নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ আর যেই ভাজা মশলাটা আমরা বানিয়ে রাখলাম সেটা অ্যাড করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। আর আমি এই মুহূর্তে শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদের পরিমাণ একটু বেশি দিয়েছি, মানে নর্মাল দিনের মাংসের তুলনায়। সেটার কারণ একটু পরেই বুঝতে পারবে। এবার এটাকে ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ মশলার উপর থেকে দেখো তেলটা রিলিজ না হয়। তেল রিলিজ হয়ে যাওয়ার পর ফেটিয়ে রাখা দইটাকে দিয়ে ভালো করে অ্যাড করে দিতে হবে। যে কোনো রান্নায় দই অ্যাড করলে মশলাগুলোর টেস্ট অনেকটা ফিকে হয়ে যায়, মানে হলুদ বা শুকনো লঙ্কার গুঁড়োর টেস্ট অনেকটা ফিকে হয়ে যায়। তাই আমি হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে ইনিশিয়ালি একটু বেশি দিয়েছিলাম। আর দই দেওয়ার সাথে সাথে হাই ফ্লেমে ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দইটা তখন ভালো করে কষে যাবে, ওপর থেকে কাঁচা লঙ্কা চিরা দিয়ে ঢাকা চাপা দিলেই তৈরি হয়ে যাবে কিন্তু চটজলদি একটা চিকেন। এইভাবে একবার চিকেন বানিয়ে দেখো, অন্যান্য চিকেনের রেসিপি সমস্ত কিছু ভুলে যাবে। এখানে কৃষুর জন্য খাবারটা আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। সাজিয়ে গুছিয়ে প্লেটিং করে খেতে দিলে কৃষু আবার খেতে ভীষণ পছন্দ করে। আবার ওর আজকাল অনেক রকম ড্রামা তৈরি হয়েছে, মানে প্রথমে একটু চেটে দেখে নেবে, যদি টেস্টি মনে হয় তারপরেই বাবু খাবারটা খায়। এই যে ওকে একটু থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলে, রং বেরঙের খাবার দিলে ও বেশ খুশি মনে থালার কাছে চলে আসে। তো এখানে প্রথমে চিকেন দেখে ও বেশ খুশি হয়েছে। আসলে চিকেনের যে কোনো রেসিপি কৃষুবাবু ভীষণ পছন্দ করে, সেটা চিকেন বল হতে পারে, চিকেন স্যান্ডউইচ হতে পারে, কিংবা চিকেনের ঝোল হতে পারে। আর চিকেনটা প্রথমেই একটু খেয়ে নিচ্ছে, তারপরে একটুখানি ভাত মুখে নিয়ে দেখো আগে জিভ দিয়ে টেস্ট করে দেখলো। যদি ওর টেস্ট পছন্দ হয় তারপরেই নিজে নিজে খাবে, না হলে কিন্তু সেই খাবার আর ছুঁয়েও দেখবে না। তো এখানে ওর টেস্টটা ভালো লেগেছে, তাই নিজে নিজেই খাওয়া দাওয়া শুরু করেছে। তারপর খানিকক্ষণ টেবিলের ওপরে বসে, খানিকক্ষণ চেয়ারে বসে খাওয়া দাওয়া খাচ্ছিল। আর দেখলো যে না, চেয়ারে বসে খুব একটা সুবিধা হচ্ছে না, তাই আমাকে ডেকে নিল, আমি যেন ওকে কোলে নিয়ে বসি আরও আরামসে খেতে পারি। এখানে পাশে একটুখানি ছোট্ট কাপে আমি জল দিয়ে রাখি, ও ওর প্রয়োজন মতন জল নিজে নিজেই খেতে থাকে, আর অল্প অল্প করে টুকুর টুকুর করে ভাত খেতে থাকে। অনেক সময় পুরোটা ভাতও নিজে নিজেই খেয়ে নিতে পারে, আবার অনেক সময় যখন ধরো অন্যদিকে মন ডাইভার্ট হয়ে যায় তখন আর নিজে নিজে খায় না, তখন আমাকে খাইয়ে দিতে হয়। যাই হোক, ওকে খাইয়ে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি। আর এখানে আমাদের জন্য যে জিরা রাইসটা বানিয়েছিলাম সেটার কালার দেখো কি সুন্দর ব্রাউনিশ এসছে, আর গন্ধটাও কিন্তু অপূর্ব এসছে। তো এই হলো আমাদের জিরা রাইস আর মাংস কষার কম্বিনেশন। এই কম্বিনেশনটা অবশ্যই বাড়িতে এইভাবেই ট্রাই করে দেখো, আশা করছি সবার প্রশংসা অবশ্যই পাবে। খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আমি আজকে ঘুমিয়ে নিয়েছিলাম, কৃষু ওই ঘরের মধ্যে গাড়ি নিয়ে খেলছিল। আর বিকেলবেলা এখানে আমি বসে পড়েছি একটু আম মাখা নিয়ে। যদিও এখানে লেবু পাতাটা পাওয়া যায় না, লেবু পাতাটা পেলে আম মাখার স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তবে যাই হোক, যতটা পাওয়া গেছে ততটাতেই খুশি। এখানে এই যে কাঁচা আমের আটিটা নিয়ে ঘোরাঘুরি করছে কৃষু সোনা, ওই একটু একটু চেটে চেটে খাচ্ছে। আসলে টক খাওয়ার বিভৎস পোকা, ঠিক আমার মতনই হয়েছে। আজকে যেহেতু লাইভ করার আছে তার জন্য দুপুরবেলাতেই রান্নাবান্না করে রেখেছি। আর এখানে সন্ধ্যের আগে একটুখানি স্নান সেরে আমি পুজোটা দিয়ে নিচ্ছি, সন্ধ্যেটা দেখিয়ে তারপর কৃষুর জন্য একটুখানি স্যান্ডউইচ বানাবো। আর কৃষুর জন্য স্যান্ডউইচ বানানো মানে কৃষুর বাবা মাও কিন্তু সেটার থেকে অবশ্যই ভাগ বসাবে। স্যান্ডউইচটা ভীষণ সিম্পল আর কৃষুর জন্যই বানানো, তার জন্য খুব একটা কমপ্লিকেটেড করি না আমি ব্যাপারটাকে। তো প্রথমেই কড়াইতে জল গরম করে কিছুটা সলিড চিকেন পিস বা ব্রেস্ট পিস হতে পারে, সেগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে
সবকটা সলিড পিস নেই, দেখো কিছুটা হাড়ওয়ালাও মাংস রয়েছে। আসলে পুরোটা সলিড পিসের মাংস না কৃষ্ণসোনা খেতে চায় না, কিন্তু একটু হাড়ের মাংস হলে মিলিয়ে মিশিয়ে দিলে সেটা খেয়ে নেয়। এর মধ্যে আমি 2টো তেজপাতা, বেশ কিছুটা গোলমরিচ, একটু থেতো করে রাখা 5-6 কোয়া রসুন, কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ, আর বেশ কিছুটা ধনেপাতা যে ডাঁটটা হয় সেটা কুচি, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। এই সময় গ্যাসটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। দেখো এবার মাংসটা যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটাকে কম করে ঢাকা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আর এই যেই চিকেন স্টকটা তৈরি হয়েছে এটাও কিন্তু ভীষণ হেলদি, মানে এই জলটার কথা বলছি, এটাও কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, যে কোনো তরকারিতে বা স্যুপ বানিয়ে নিতে পারো। তো এখানে আমি চিকেনগুলোকে চিকেন স্টক থেকে আলাদা করে নিচ্ছি। আর এবার হবে আসল প্রসেস। নর্মাল যেই চিকেন স্যান্ডউইচ বাজারে পাওয়া যায় সেটার মধ্যে অনেক রকম সস থাকে, অনেক রকম মশলা থাকে, বেল পেপার থাকে, কিন্তু কৃষু অত কিছু হাবিজাবি দিলে খায় না, ও একদম সিম্পলভাবে খায়। তো সেটাই তোমাদের জন্য আজকে আমি শেয়ার করছি। যদি বড়দের জন্য বানাও তাহলে ওইভাবে বানাবে, আর যদি বাচ্চাদের জন্য বানাও তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে পারো। 2টো কাঁটা চামচের সাহায্যে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে চিকেনটাকে ধরে আরেকটা দিয়ে চিকেনটাকে দেখো এরকমভাবে একটু শ্রেড করে নিচ্ছি। গরম থাকাকালীনই এই প্রসেসটা করবে, না হলে না পরবর্তীকালে যখন এটা ঠান্ডা হয়ে যায় এটা তখন করা ভীষণ মুশকিল হয়। এবার পুরো শ্রেডেড চিকেনটাকে আমি একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি একটা মাত্র সস মানে মেয়োনিজ দিয়েই পুরো চিকেন স্যান্ডউইচটা বানাবো, সেটা হলো এই তন্দুরি মেয়োনিজটা। নর্মাল মেয়োনিজ দিয়েও বানানো যেতে পারে। এখানে আমি 2 চামচ মতো মেয়োনিজ অ্যাড করেছি, আর একটা লেবু আমি এটার মধ্যে চিপে দিয়ে দেব, আর বেশ কিছুটা পেঁয়াজ ক্রাঞ্চিনেসের জন্য একদম টুকরো টুকরো মানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিয়েছি। তোমাদের বাচ্চা যদি কাঁচা বেল পেপার খায় সেটাও দিয়ে দেবে, সেলরির ডাটা দিতে পারো, অনেক কিছু দিতে পারো, ব্রকলি দিতে পারো, কিন্তু কৃষু শুধু এইভাবেই খায়। একটুখানি পরিমাণে গোলমরিচ আর একটুখানি পরিমাণে নুন দিয়ে ভালো করে মিক্স করে আমি এই স্টাফিংটাকে তৈরি করে নেব। এটার মধ্যে তোমরা চাইলে একটুখানি কেচাপ, একটুখানি রেড চিলি সস, একটুখানি মাস্টার্ড সস, সমস্ত কিছু দিতে পারো, কিন্তু কৃষু ওগুলো দিলে খায় না। আর এই তন্দুরি মেয়োনিজটা না যথেষ্ট ফ্লেভারফুল, তাই আর আমি অন্য কিছু অ্যাড করছি না। তো এটার মধ্যে যেই চিকেনের স্টাফিংটা আমি বানিয়ে নিয়েছি সেটা হোল হুইট যেই ব্রেডগুলো আসে সেটার মাঝখানে রেখে যেরকম নর্মাল স্যান্ডউইচ বানায় ঠিক সেইভাবেই স্যান্ডউইচগুলো আগে তৈরি করে নিচ্ছি। তারপর একটা ফ্রাইং প্যানে আমি একটুখানি ঘি গরম করে নেব। ঘিয়ের বদলে অবশ্যই বাটার দিলে টেস্টটা অনেকটা বাড়ে, কিন্তু কৃষু বাটার খুব একটা পছন্দ করে না, ও ঘিটাই প্রথম থেকে বেশি প্রেফার করে। তাই আমি ঘি দিয়েই ভালো করে ব্রেডটাকে এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। তৈরি হয়ে যাবে চিকেন স্যান্ডউইচ। আমি মাঝে মধ্যেই মানে ধরো সপ্তাহে একদিন কৃষুকে এইভাবে চিকেন স্যান্ডউইচ বানিয়ে দিই, ও বেশ খুশি মনে খাবার খায়। দেখো এই যে স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে, আর ভেতরটা দেখতে ঠিক এরকম হয়েছে। সব সময় যে ভাত ডাল রুটিও রাতের বেলায় খায় তা কিন্তু না, মাঝে মধ্যে একটু ফ্যান্সি খাবার দিই, আর ও বেশ খুশি মনে খাবার খায়। আর এটা মনে হয় সপ্তাহে একদিন বা 10-15 দিনে একদিন খেলে কোনো রকম ক্ষতি হবে না। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে আমি লাইভের প্রিপারেশন করছিলাম। আর লাইভে তো তোমরা জেনেই ছিলে যে আমি তোমাদের সাথে কতক্ষণ বসে গল্প করে। তো লাইভটা শেষ করার পর কৃষ্ণসোনা কি করছিল দেখো, লাইটটা নিয়ে যে পরিমাণে হুলুস্থুলু বাঁধিয়েছে তা বুঝতেই পারছিলাম যে লাইটটার আজকে অবস্থা খারাপ হতে চলেছে। তাই আর কি লাইটের সুইচ বন্ধ করে সমস্ত কিছু গুছিয়ে এবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করতে ভুলবে না। বাই, তোমাদের সাথে দেখা হবে কালকে।